কেউ যদি মাজারে গিয়ে সন্তান কামনা করে তাহলে তৌহিদ নষ্ট হবে? তৌহিদ পুরোই নষ্ট হবে, ঈমান ইসলাম সব নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সন্তান চাইলো, সে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো, সে মুশরিক হয়ে গেল। কোরআন কারীমে আল্লাহ তাকে সবচেয়ে বেশি অধম বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। ওর চাইতে বেশি অধম, পথভ্রষ্ট, অন্ধকারে গোমরাহ কে আছে? জান্নাতের রাস্তা হারানো ব্যক্তি আর কে হইতে পারে ওর চাইতে বেশি? যেই ব্যক্তি ইয়াদউ মিন দুনিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, বাবা গো আমাকে সন্তান দাও, বাবাকে আমার রোগ ভালো করো, এই করো, মনের কামনা বাসনা পূরণ করো। আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকে সে সবচেয়ে বেশি নিকৃষ্ট অধম, আল্লাহ বলছে। আর এমন কাউকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই মৃতদেরকে ডাকে যারা কবরে চলে গেছে। আরে জীবিত হইলেও তো এক গ্লাস পানি দিতে পারে, একটা বোতল পানি দিতে পারে থাকলে। অসাধারণ ক্ষেত্রে জীবিতকেও ডাকা যাবে না, আর মৃত ব্যক্তির জন্য সবই তো অসাধারণ। ও তো নিজে নড়াচড়া করতে পারে না, নিজের গা থেকে মাছি তাড়াতে পারবে না, নিজে কবর থেকে নিজে উঠতে পারবে না, আল্লাহ না উঠালে কথা বলতে পারেন না। আল্লাহ ইস্তাজিবু লাহু, তার ডাকে সাড়া দিতে পারে না তারা, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত, যেদিন কিয়ামতে হাসর উঠবে তখন আল্লাহ প্রাণ দান করবেন। তার আগ পর্যন্ত কোন ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে নবী বলেন আর ওলি বলেন আর পীরে কামেল বলেন, যাই বলেন না কেন, ডাকে সাড়া দিতে পারবেন, আল্লাহ বলছেন।